ম্যাজিক, জাস্ট ম্যাজিক। দেখো ফেসটা কতটা গ্লো হয়ে গেছে মাত্র একবারেই। সপ্তাহে একদিন করেও যদি এটি করা যায় না, ত্বক হয়ে যাবে দিন দিন মসৃণ উজ্জ্বল, আর ভেতর থেকে কিন্তু গ্লো হয়ে যাবে আগের তুলনায় 10 গুণ। এই রেমেডিটি জাস্ট ওয়াও, পুরো ম্যাজিকের মতো গ্লো হয়ে গেছে ফেসটা। দেখো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত রকম টিপস। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস ফলো করতে পারো। এই ম্যাজিক ফেস প্যাকটি বানানোর জন্য প্রথমে যেটা দরকার হবে সেটা হলো বিটরুট। বিটরুটের জুস খেলেও যেরকম আমাদের শরীরে হিমোগ্লোবিন আসে, আমাদের স্বাস্থ্য উজ্জ্বল হয়, তেমনি এইটার ফেস প্যাকও যদি তোমরা ব্যবহার করতে পারো না, পুরো ম্যাজিকের মতো ভেতর থেকে গ্লো হয়ে যাবে ত্বক দিন দিন। সেই জন্য তোমাদেরকে বলবো আমি, তোমরা সব কিছু ছেড়ে এই বিটরুটের জুস খেতে পারো, আর এই বিটরুটের ফেস প্যাক বানিয়ে ফেসের মধ্যে জাস্ট অ্যাপ্লাই করে নাও, তারপর দেখো ম্যাজিক। তো এখানে আমি অর্ধেকটা বিটরুট নিয়েছি, নিয়ে আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ড করে নিতে পারো, তো আমি চালনি দিয়ে চেলে নেব, আমার কাছে এটাই বেস্ট লাগে। তো এবার দেখো এটা থেকে আমি জুসটা জাস্ট চিপে ছেঁকে বের করে নেব। দেখো কত সুন্দর গ্র্যান্ড হয়ে গেছে। চালনি দিয়েও কিন্তু খুব ভালো রকমের জুস বের করা যায়, ঠিক আছে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে এরপর ভালো করে ছেঁকে চিপিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার আমি ছোট একটা বাটির মধ্যে এটার জুসটা বের করে নিচ্ছি। বিটরুটের জুসটা জাস্ট ওয়াও, এটা খেলেও কিন্তু আমাদের ভেতরে থেকে ত্বক উজ্জ্বল হবে, আর ভেতরে আমাদের হিমোগ্লোবিন হবে। যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু এই বিটরুটের জুসটা তোমরা খেতে পারো। দেখো কত সুন্দর জুসটা বের করে নিলাম, একদম এটার সাথে কোনো জল মেশানো যাবে না, ঠিক আছে। তোমরা এই ফেস প্যাকটি জাস্ট একদিন লাগিয়ে দেখবে তোমরা এত ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। আর তোমাদের কাছে যদি বিটরুট না থেকে থাকে, তোমরা কিন্তু মার্কেট থেকে বিটরুটের পাউডার কিনে আনতে পারো। আজকাল কিন্তু মার্কেটে বিটরুটের পাউডারের প্যাকেট কিন্তু পাওয়া যায়, যেটা আমিও এনেছিলাম। তো আমার কাছে কিন্তু এই টাই ভালো লাগে। আমি এখন কোনো পাউডারগুলো ব্যবহার করছি না, কারণ পাউডারগুলো আমি ব্যবহার করে দেখেছি এত একটা ভালো রেজাল্ট পাইনি। সেজন্য আমি এখন জুসটাই ব্যবহার করি। এবার এটার সাথে আমি মিশিয়ে নিলাম কফি পাউডার। কফি পাউডার আমাদের বেশি খেলে কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি, কিন্তু এটা যদি আমরা ফেসে লাগাতে পারি না, কফির যে ক্যাফাইনটা সেটা আমাদের ত্বককে ভেতর থেকে গ্লো করার জন্য কিন্তু খুবই উপযোগী। এবার এটার সাথে মিশিয়ে নিলাম একটুখানি বেসন। বেসন আমাদের স্কিন গ্লো করার জন্য, আমাদের পিম্পলস কম করার জন্য, আমাদের স্কিনের অয়েল রিমুভ করার জন্য, সব কিছুর জন্যই কিন্তু এই বেসনটা খুবই উপকারী। সেই জন্যই কিন্তু আমি সব ধরনের ফেস প্যাকের সাথেই আমি এই বেসনটা কিন্তু মিশিয়ে দিই। আর বেসন কিন্তু তোমরা একটু একটু করে অ্যাড করবে, একসাথে বেশি অ্যাড করতে যাবে না। বেশি অ্যাড করে ফেললে আবার প্যাকটা কিন্তু শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে, ঠিক আছে। আর এটার সাথে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, সেই জন্য তোমরা বেসনটা আস্তে আস্তে একটু একটু নিয়েই খালি মিশিয়ে নেবে, যেরকমটা আমি করেছিলাম। এবার একটু হলুদের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম। এই হলুদের গুঁড়া কিন্তু আমাদের স্কিনকে ডিটক্স করতে সাহায্য করে। তো প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি আর কিচ্ছু মেশাবো না, জাস্ট এইটাই কাফি একদম। মানে এবার আমি কি করব, ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর ফেসে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে ভালো করে ডিপ ক্লিনজিং করতে হবে, যেটা আমি করেছি। ফেসটাকে ভালো করে দুবার করে ফেস ওয়াশ করতে হবে। আমাদের যে ফেস ওয়াশটা আছে, তোমাদের রেগুলার যে ফেস ওয়াশ আছে ঘরের মধ্যে, সেটা দিয়ে তোমরা করতে পারো। অবশ্যই কিন্তু দুবার করে ওয়াশ করবে, ঠিক আছে। দুবার করে ওয়াশ করলে কি হয়, আমাদের ফেস বা ত্বক আমাদের ডিপ ক্লিনজিং হয়ে যায়, মানে ভেতর থেকে ভালো করে পরিষ্কার হয়। এবার আমি প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে নেকের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো, তা আমি পরিমাণে কম নিয়েছি, এই জন্য শুধু ফেসের মধ্যেই অ্যাপ্লাই করছি আমি। তোমরা একটু পরিমাণে বেশি করে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো ফেস প্যাক অ্যাপ্লাই করার সময়ও কিন্তু সব সময় আপলিফটিংভাবেই করতে হবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি, ঠিক আছে। দেখো আমি যেরকমভাবে আপলিফটিংভাবে করছিলাম, সেরকমভাবেই তোমাদেরকে প্যাকগুলো আপলিফটিংভাবেই মানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে। আর কি হবে, আমাদের ফেসের মধ্যে সহজে রিঙ্কেল আসবে না, ঠিক আছে। রিঙ্কেল আসার সম্ভাবনা থেকে যায় আমার 30+ হয়ে গেলেই।
আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে ফেস নিচের দিকে ঝুলতে থাকে, এই জন্য আমাদের রিঙ্কেল চলে আসে তাড়াতাড়ি। কিন্তু আমরা যদি আপলিফটিংভাবে উপরের দিকে টেনে টেনে যদি ফেসটাকে ম্যাসাজ করতে পারি বা প্যাক অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি হয়, আমাদের সহজে কিন্তু ফেসের মধ্যে রিঙ্কেল আসে না। তো চলো, প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেড়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। প্যাকটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে। আর পুরোপুরি না শুকালেও হবে, একটু মানে যদি 80% শুকিয়ে যায়, দেখো আমার 80% শুকিয়েছে, তাতেও হবে, পুরোপুরি শুকাতে হবে না। 80% শুকিয়ে গেছে, দেখেছো? আমি 15 মিনিটের মতো রেখেছিলাম। এবার একটু জল দিয়ে প্রথমে পুরোটা ফেসকে একটু ভিজিয়ে নিতে হবে, যেটা আমি করছি। আমি একটু রোজ ওয়াটার দিয়ে আমি স্প্রে করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম স্প্রে অ্যাভেলেবেল না থাকে, তোমরা হাতের মধ্যে জল নিয়ে ট্যাপ ট্যাপ করে পুরোটা ফেস আগে একটু ভিজিয়ে নেবে। ভিজিয়ে এরপরে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফেসটাকে আলতো করে ম্যাসাজ করতে হবে। এটা করলে কি হয়, আমাদের রেজাল্ট কিন্তু দ্বিগুণ ভালো আসে। এই জন্য ফেসটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে প্যাকটা রিমুভ করার সময়ও। প্যাকটা রিমুভ করার সময় ম্যাসাজটা করা অনেকটা জরুরি আমি মনে করি। তাহলে কি হয়, যে প্যাকটা আমরা অ্যাপ্লাই করেছি, ওটা তো স্কিনের সাথে অবজার্ভ অলরেডি হয়ে গেছে। এবার যদি আমরা একটু ডিপলিভাবে ম্যাসাজটা করে দিই, তাহলে আরও ভালো করে এটা স্কিনের মধ্যে অবজার্ভ হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে আমাদের ফেসটা একদম গ্লো হবে খুব ভালোভাবে, ভেতর থেকেই ফেসটা গ্লো হবে, ঠিক আছে? একদম ভেতরে চলে যাবে। যখন আমরা একটু হালকা করে ম্যাসাজ করে দেব, তখন কি হবে, প্যাকটা ভালোভাবে ভেতরে যেতে হেল্প করবে। তখন গ্লোটা ভেতর থেকেই আসবে। আর এই যে গ্লোটা আসবে না, এটা একটু লং লাস্টিং হবে, ঠিক আছে? অনেক দিন থাকবে এই গ্লোটা। তো তোমরা জাস্ট সপ্তাহে একবার করে কিন্তু এই প্যাকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখো ম্যাজিকের মতো কাজ করে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা জাস্ট করেই দেখো, ঠিক আছে? আর হ্যাঁ, যদি ঘরে লেবু থাকে, অবশ্যই একটুখানি লেবু অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? আমি তো সব ধরনের প্যাকগুলোতে লেবু অ্যাড করি, তো আজকে এটার মধ্যে আমি করিনি, কারণ প্রতিদিন লেবু ব্যবহার করাও ঠিক না ত্বকের মধ্যে। সেজন্য তোমাদেরকে আমি বলছি, যদি লেবু থাকে একটু লেবু অ্যাড করে দিতে পারো, না হলে একটু টক দই। এই টক দইয়ের ফেস প্যাক আর লেবুর ফেস প্যাক, এই দুটো ফেস প্যাক কিন্তু আমাদের সপ্তাহে একবার ব্যবহার করাই উচিত। তো আমার তো সপ্তাহে 2-3 বার ফেস প্যাক লাগানো হয়ে যায়, এই জন্য আমি লেবুটাকে অ্যাভয়েড করলাম, ঠিক আছে? তো তোমরা একটু লেবুর রস অ্যাড করতে পারো বা একটু টক দই তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে? তো গাইজ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আর কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ভালো লাগে এই প্যাকগুলো। আর তোমরা চাইলে কিন্তু এই প্যাকগুলো অ্যাপ্লাই করে রেজাল্ট ভালো পেলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।